আর এদিকে বীরভূমের শিউরি বাজারের ঘটনা একেবারে তুলকালাম অবস্থা। তার কারণ অভিযোগ উঠছে একজনকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠছে, এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে রীতিমতো তুলকালাম পরিস্থিতি বীরভূমের শিউরির বাজারে। ব্যাপক উত্তেজনা, এক স্থানীয় দোকানদারের বিরুদ্ধে অভিযোগ আর সেই দোকানে ভাঙচুর চালান স্থানীয়রা। এলোপাথারি ইট পড়ে, রাস্তায় আগুন জ্বেলে বিক্ষোভ দেখানো হয় এবং এরপর অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করার পর অবরোধ ওঠে। আমি গিয়ে ওকে জিজ্ঞাসা করলাম, প্রদীপদা তোমার দোকানে একটা বাচ্চা ঢুকলো তো, বাচ্চাটা তো বেরোচ্ছে না এখনো। উনি বলছে না আমার দোকানে কেউ আসেনি। তারপরে বলছে হ্যাঁ এসেছিল, এই দিক থেকে বেরিয়ে গেল। আমরা কেন এসেছিল, তুমি তো নিজে ঢুকো। বলছে না ওর বাবাকে জানানো, ওর বাবা তোমার দোকানে আসে না, তাহলে তুমি বাচ্চাটাকে কেন ঢোকালে? বাচ্চাটা তো ওর বাবা এখানে আসে না, ওর বাবাকে কেন খুঁজতে আসবে? ও কিছুতেই আমার কথা মানছে না। ও আমাকে বলতে চাইছিল কিছু পয়সা করি নিয়ে মানে চুপ হয়ে যেতে। ওকে আমি দোকান থেকে কলারে ধরে বের করে ওকে আমি মেরেছি। বাচ্চাটার বাড়িতে গেছি, বাচ্চার কাছে আমি ঘটনা শুনেছি, শোনার পর প্রশাসনকে জানিয়েছি, পুলিশ এসেছে, ওর বাড়িতে গেছে, ওকে পাইনি, ও দাদাকে অ্যারেস্ট করেছি। পুলিশ যদি ওকে অ্যারেস্ট না করে তাহলে আমরা এই অবরোধ থামবে না, আর পুলিশ যদি না পারে পাবলিকের হাতে ছেড়ে দেবে, পাবলিক ওর ব্যাপার। কাল রাতে আমরা খেয়ে দিয়ে যখন ঘুমাতে যাই, পাশের বাচ্চা মেয়ে একটা দৌড়তে দৌড়তে বাড়ি এলো। বাচ্চা মেয়েটাকে বললাম কি হয়েছে, তুমি কোথায় গিয়েছিলে? এখন ও আর বলে না। বারবার জিজ্ঞেস করার পর বললো হ্যাঁ আমি ওই দোকানে গেছিলাম। প্রদীপ কীর্তনীয় দোকানে চকলেট নাকি আনতে গেছিল। যাই হোক ওইখানে যাওয়ার পরে ওকে ভেতরে ঢুকিয়েছে, ঢুকিয়ে যা ইচ্ছা তাই করেছে। মেয়েটাকে জিজ্ঞেস করলাম, সে কাঁদতে কাঁদতে বললো যে আমাকে এরকম এরকম করেছে। তারপরে পুলিশ ডাকা হলো, পুলিশ এসে ওনাকে তো পায় না, ওনাকে পালিয়ে গেছে, ওনাকে আর ধরা হয়নি। ধরা হয়নি, অন্য দাদাকে ধরে নিয়ে গেছে। শাস্তি চাইছি যাতে আর কোনো মেয়েকে এরকম করতে না পারে। সুপ্রতিম রয়েছে আমার সঙ্গে ফোনে। সুপ্রতিম, একটু আপডেট জানতে চাইবো। আশ্বাস পাওয়ার পর অবরোধ উঠে যায়, পুলিশ অভিযুক্ত দাদাকে গ্রেপ্তার করেছে, তারপর দেখো সেটা হচ্ছে যে সকাল থেকে যে ঘটনা, যে নাবালিকাকে ধর্ষণের চেষ্টা এবং তারই হাতের বাজার রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে এবং স্থানীয় বাসিন্দারা যারা ওই যে দোকানদারের যে অভিযোগ, সেই দোকানের সামনে বিক্ষোভ দেখাতে থাকে এবং সেই দোকানে কিন্তু ইস্পাত কিল ছড়ে এবং দোকানের সামনে আগুন জ্বালিয়ে দেয়। তারপরে কিন্তু সেই থানায় পুলিশ এসে তাদেরকে আশ্বস্ত করে। যদিও ওই যে দোকানদার, তার যে দাদা, তাকে পুলিশ আটক করেছে এবং যে অভিযুক্ত তার কথা কিন্তু ইতিমধ্যেই পুলিশ তল্লাশি চালাচ্ছে। যদিও স্থানীয় বাসিন্দারা যারা বলেছে যে অবিলম্বকে ওই অভিযুক্তকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, নাহলে কিন্তু তারা ফের নতুন করে রাস্তা অবরোধ করবে। পুলিশ আশ্বাস দিয়েছিল, তারপর কিন্তু রাস্তা অবরোধ তুলে নিয়েছিল এবং তারপরে কিন্তু পুলিশ ওই অভিযুক্ত এসেছে গোটা জেলা জুড়ে তল্লাশি শুরু করেছে। ধন্যবাদ। অপরাধ করেছিলাম, স্যার এলেন, স্যার আসার পর আমরা 5টা অব্দি টাইম দিয়েছি। স্যার বলছে 2 দিন, কিন্তু আমরা 5টা অব্দি টাইম দেবো, তারপর আবার যদি দরকার পড়ে আবার অপরাধ করবো। কত অপরাধ আবার 5টা অব্দি আমরা 5টা অব্দি টাইম দিয়েছি, কিন্তু না করলে আজকে 5টা, যদি না হয় কালকে আবার হবে। কাল রাত 9:30 থেকে কালকে আবার হবে। এখনো কোনো খবর নাই। কালকে যদি আজকে যদি না হয় কালকে কিন্তু আবার হবে। কালকে আরো দৈত্য হবে। আজকে তো কম সময় হয়েছে, কালকে যদি পুলিশে যদি কোনো কারবার না করে, যদি আজকে আমাদের না হ্যান্ড ওভার করে, কিন্তু আরো কি হবে না কথা বলতে